রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য আমরা প্রস্তাব দিয়েছি তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। আমরা বলেছি যে 1 নম্বরে অনেকে বলছেন সংস্কার সংস্কার আমরা বলছি যে না, সংস্কার হবে না। অনেকে বলছেন নির্বাচন করতে হবে, নির্বাচন করলেই শান্তি আসবে। আমরা বলছি না, প্রচলিত ব্যবস্থা নির্বাচন করলেও শান্তি আসবে না। আমরা একটা প্রস্তাব করছি, সেটা হলো একটা বিপ্লব, একটা বিপ্লবিক পরিবর্তন। এইটা ওরা আমাদেরকে বলছে যে নির্বাচনে আসেন। নির্বাচনটাই হলো বাংলাদেশের ক্ষমতা প্র্যাকটিস করার, পাওয়ার এক্সারসাইজ করার স্বীকৃত এবং বৈধ পন্থা। বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় এবং বাংলাদেশের চলমান সাংবিধানিক প্রক্রিয়ায় আন্তর্জাতিকভাবে, আঞ্চলিকভাবে স্বীকৃত এবং বৈধ পন্থা হচ্ছে নির্বাচন। এটা কিন্তু তারা আমাকে বলেছেন, মানে প্রেস ক্লাবের সেমিনারে তারা বলছেন যে আপনি রাষ্ট্র ব্যবস্থায় কিভাবে ইসলাম কায়েম করবেন? রাষ্ট্র ছাড়া তো ইসলাম হবে না। রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি রাষ্ট্রে ইসলাম কায়েম করছেন। আপনাকে রাজনীতি করতে হবে, রাজনৈতিক দল করতে হবে। আমি বলেছি না, প্রচলিত রাজনীতি, রাজনৈতিক দল আমি করব না, এই প্রচলিত রাজনীতি করব না। তাদের কথা হলো আপনি ইলেকশনে আসেন, নির্বাচনে আসেন। নির্বাচন ছাড়া রাষ্ট্র ব্যবস্থায় আপনি আপনার প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারবেন না। মেইন রিজন হচ্ছে নির্বাচন হচ্ছে বৈধ এবং স্বীকৃত পন্থা, রাস্তা, ওয়ে, সিস্টেম। অন্য কোনো পন্থা বৈধ নয়। তখন আমি পাল্টা প্রশ্ন করেছি, তাহলে অন্য কোনো পন্থা যদি বৈধ না হয়, আপনারা এই যে 24 সালে এই যে স্টুডেন্টরা বিপ্লব করলেন, জুলাই বিপ্লব, এটাকে আপনাদের সরকার এখন ক্ষমতাসীন হলেন, আপনারা স্বীকৃতি দিলেন, সরকারের নির্দেশনায় সব চলছে। এখন কোর্ট কাছারি, আদালত, পুলিশ ডিপার্টমেন্ট, সেনাবাহিনী, মিডিয়া, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সেখানে স্টুডেন্টদের জন্য আপনারা সিলেবাস প্রণয়ন করছেন, আগের সব সিলেবাস বাদ দিচ্ছেন। এই যে সমস্ত ডিসিশন নিচ্ছেন, বেসিক ডিসিশনগুলি নিচ্ছেন, তো এটা কি নির্বাচন প্রক্রিয়ায় কি বর্তমান সরকার ক্ষমতা আসছে? আসে না। এটা একটা বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে হয়েছে। আর অতীতের ইতিহাসগুলি কিন্তু সেটা বলে না কোনো আমূল পরিবর্তন কোনো নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। ইতিহাস কিন্তু তা বলে না। আমূল পরিবর্তন কিন্তু সেটা হয়নি। সংস্কারে হবে না, নির্বাচনে হবে না, এটা বৈপ্লবিক পরিবর্তন করতে হবে। তখন তারা বলেছেন আপনি যদি রাজনীতি না করেন তাহলে আপনাকে ইলেকশনে আসতে হবে, কারণ ইলেকশন হচ্ছে বৈধ এবং স্বীকৃত, বৈধ এবং স্বীকৃত প্রক্রিয়া। এ হলো নির্বাচনে আসা। এখন আমি যখন বললাম যে নো, আমি ইলেকশনে যাব না, আমি ইলেকশনে যাব না, ইলেকশন বর্তমান নির্বাচন প্রক্রিয়ায় সঠিকভাবে মতের প্রতিফলন হবে না ইত্যাদি, তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি রাষ্ট্রের মধ্যে দিন প্রতিষ্ঠা করবেন? আপনাদের প্রস্তাবিত এই যে রাষ্ট্র ব্যবস্থা, এটা কিভাবে করবেন? এটা হলো তাদের একটা মৌলিক প্রশ্ন। আজকে এখন এটার উত্তর দেব কিভাবে। সেটা হচ্ছে যারা মুসলমান দাবি করবেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনবেন, তারা অবশ্যই জানবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33, এই 3টে সূরার মধ্যে আমরা জানি আল্লাহ বলেছেন যে তিনি আল্লাহ যিনি আপন রাসূলকে পাঠিয়েছেন হেদায়া এবং সত্য দিন দিয়ে। হেদায়া এবং সত্য দিন, হেদায়া ও সত্য দিন, এই সত্য দিন দিয়ে পাঠিয়েছেন যেন তিনি অন্যান্য সমস্ত দিনের উপর এটাকে প্রতিষ্ঠা করেন, জাহের করেন, গালেব করেন। তাহলে হেদায়া এবং সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন। এখন এই সত্য দিনটা কি? সত্য দিনটা কি? সত্য দিন হলো এমন একটা জীবন ব্যবস্থা যেটা দিয়ে মানুষের জীবন চলে, মানুষের আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি ইত্যাদি সমষ্টি হলো সত্য দিন। তো আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন দিন প্রতিষ্ঠা করার জন্য। এখন দিন প্রতিষ্ঠা কেমনে হবে? এটা কি নির্বাচন প্রক্রিয়া হবে, না আপনার হলো মানুষকে তর্ক করে বুঝিয়ে সুজিয়ে হবে, নাকি কোন প্রক্রিয়া হবে? আল্লাহ কি জানেন না? রাসূলকে কি আল্লাহ এই প্রক্রিয়া দিবেন না, নাকি আল্লাহ এটা দেননি? আল্লাহ রাসূলকে বলেছেন তুমি দিন প্রতিষ্ঠা করো, কেমনে করবেন রাসূলকে বলে দেননি, দিয়েছেন। সেই প্রক্রিয়া, সেই তরিকাটাই আমরা বলেছি জিহাদ এবং কিতাল। এই যে জিহাদ এবং কিতাল, এই হচ্ছে তরিকা, দিন প্রতিষ্ঠার তরিকা। যারা বলেন যে নির্বাচনে আসবেন না, তাহলে কেমনে করবেন, তাদের জন্য আমার এই প্রশ্নের উত্তর। তাহলে দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া হচ্ছে জিহাদ। এখন জিহাদ করবেন কিভাবে, এটা একটা কথা আছে। এখন তো বর্তমানে জিহাদ সম্পর্কে একটা কনসেপ্ট, একটা আইডিয়া চালু আছে। আমি বলবো এটা সম্পূর্ণ রং কনসেপ্ট, এটা একটা পারভার্সন, এটা বিকৃতি। কিছু সন্ত্রাসী গোষ্ঠী, উগ্রবাদী গোষ্ঠী সন্ত্রাসী আতঙ্কজনক ঘটনা ঘটিয়ে, উগ্রপন্থায় এমন কিছু ঘটনা ঘটিয়ে
তারা কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে, হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে, উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দিয়ে তারা জেহাদের মতো পবিত্র আমলকে বদনাম করছেন। ওটা জেহাদ নয়। জেহাদের একটা সুনির্দিষ্ট কর্মসূচি আছে, একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে। দেখবেন পবিত্র কোরআনের শত শত আয়াত আছে জেহাদ সংক্রান্ত, শত শত আয়াত আছে জেহাদের। রাসূলুল্লাহ জেহাদ করেছেন সারা জীবন। কাজেই সন্ত্রাস আর জেহাদ কিন্তু এক নয়, উগ্রবাদ আর জেহাদ কিন্তু এক নয়। এটা একদম পরিষ্কার করে এখানে একেবারে ক্লিয়ারলি ডিফারেন্স করতে হবে দুটা ব্যাপার। দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া কিভাবে হবে? নির্বাচনের মাধ্যমে হবে, না তর্ক বিতর্ক করে হবে, নাকি সভা সেমিনার করে হবে, নাকি মিছিল মিটিং করে হবে? এটার একটা প্রক্রিয়া, একটা প্রসেস, একটা তরিকা আল্লাহ রাসূলকে দিয়েছেন। সেই প্রক্রিয়া হলো জেহাদ এবং কিতাল। জেহাদ করার জন্য সর্বপ্রথম তিনি বললেন যে আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে 5টি কাজের আদেশ দিয়ে যাচ্ছি। 1 নাম্বারটা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। ঐক্য, এটাই সেই কর্মসূচি, যেই কর্মসূচি অনুসরণ করে আমরা দিন প্রতিষ্ঠা করতে চাই। 1 নাম্বারটা ঐক্য, ঐক্যবদ্ধ করা। এখন ঐক্যবদ্ধ করবেন কিসের উপরে? তাওহীদের উপরে। এই হচ্ছে মানে শুরু, আমাদের মূল প্রক্রিয়া শুরু। তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করবেন। যারা ঐক্যবদ্ধ হবেন তাদেরকে শৃঙ্খলা শিক্ষা দেওয়া হবে। যারা শৃঙ্খলা শিখবেন তাদেরকে আনুগত্য শিক্ষা দেওয়া হবে। একজন নেতার আনুগত্য তাকে করতেই হবে। আনুগত্য করবেন। হিজরত মানে আলাদা হওয়া। এই যে এখন যদি আমরা বলি প্রচলিত ব্যবস্থা মানি না, তাহলে প্রচলিত ব্যবস্থা থেকে আপনাদেরকে হিজরত করতে হবে। হিজরত, এরপরে হলো জানমাল দিয়ে জেহাদ। এই হচ্ছে জেহাদ, এটা 5 নাম্বারটা। এই জেহাদ করার জন্য উপরে 4টা প্রস্তুতি। আমাদের প্রক্রিয়া হলো 1 নম্বরে ঐক্যবদ্ধ করতে হবে জাতিকে। কি কথার উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এই কথার উপরে ঐক্যবদ্ধ করতে হবে, তাওহীদ। ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন, তাওহীদের উপরে বিভিন্ন গোত্রকে তিনি ঐক্যবদ্ধ করেছেন। এই ঐক্যবদ্ধ করার জন্য তাদেরকে কাজ করতে হবে। যারা কাজ করবে তারা হলো মোমেন। এই মোমেনদের এই কার্যক্রমকে আল্লাহ বলেছেন বালাগ। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। স্পষ্ট করে পৌঁছায় দাও। কি পৌঁছায় দিবে? জনগণকে মোমেনরা বলবে। ওই যে আমাদের রাজনৈতিক নেতারা দাঁড়িয়ে বলে না, ভাই ও বোনেরা, ভাইরা আমার, এই যে বলেন না একটা কথা, ভাইরা আমার। এই যে অর্থাৎ জনগণকে বলতে হবে ভাইরা আমার। আপনারা এতদিন ধরে মানুষের তৈরি বিধান প্র্যাকটিস করছেন। আমি মুসলমান হিসেবে, মুমিন হিসেবে মানুষের আইন মানতে পারি না। আমি আল্লাহর উপর ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহকে বিশ্বাস করি, পরকালে আল্লাহর কাছে যাব। আমি মুমিন, আমাকে আল্লাহর বিধান মানতে হবে। তুমি যদি আল্লাহর বিধান মানো তাহলে তুমি শান্তি পাবে, দরজা খুলে ঘুমাতে পারবে। একা একটা মেয়ে মানুষ 1000 মাইল হেঁটে যাবে, কোনো ভয় নাই, চুরি নাই, ডাকাতি নাই, ছিনতাই নাই, কিচ্ছু নাই। শান্তি, ন্যায় বিচার। এই শান্তি এবং ন্যায় বিচারের জন্য তোমাকে আল্লাহর দেওয়া বিধানের দিকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর দেওয়া হুকুমের আনুগত্য করতে হবে। এটা জনগণকে বুঝাতে হবে। জনগণের মনস্তত্ত্বের পরিবর্তন করতে হবে, মানসিকতার পরিবর্তন করতে হবে, জনগণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করতে হবে। এখন তো জনগণকে নানান ভাবে মোটিভেট করা হয় যে নির্বাচনে ভোট দাও, অমুক দলকে ভোট দিলে অমুক জিতে যাবে, ইত্যাদি ইত্যাদি। নো, আল্লাহর বান্দারা, মুমিনরা সাধারণ মানুষকে বুঝাবে তাওহীদের কথা, মানুষদেরকে ডাক দিবে তাওহীদের ডাক। তাদের তরিকার মধ্যে 1 নম্বরটা হলো তাওহীদের উপর ঐক্যবদ্ধ করা। কেমন ঐক্য? সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য, যে ঐক্যের মধ্যে একটা সুতা পর্যন্ত ঢুকবে না। এখন নির্বাচনকালীন জোট না, ওরকম না। সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। ঐক্যবদ্ধ করার পরে ডিসিপ্লিন। কেমন ডিসিপ্লিন? মিলিটারি ডিসিপ্লিন, সোজা কথা। শৃঙ্খলা, তারপরে আনুগত্য, তারপরে হিজরত এবং জিহাদ। এই আনুগত্য কথাটা খুব ইম্পর্টেন্ট। নেতা হবেন একজন, নেতা যে আদেশ দেন, যে হুকুম দেন, অক্ষরে অক্ষরে সেটা পালন করতে হবে, এটার নাম আনুগত্য। তখন এই জনগোষ্ঠী একটা লক্ষ্য হাসিল করার জন্য তাদের জান, তাদের মাল, তাদের সম্পদ, তাদের আপনার হলো অ্যাসেট, তাদের নলেজ, তাদের এডুকেশন, এই সমস্ত কিছু একত্রিত করে একজন নেতার নেতৃত্বে একটা নির্দিষ্ট লক্ষ্য হাসিলের জন্য যে সংগ্রাম চালানো হবে, সেই সংগ্রামের নাম জিহাদ। এই জন্য জিহাদ শব্দের অর্থ কি? আপ্রাণ চেষ্টা করা, প্রচেষ্টা করা, আটমোস্ট স্ট্রাগল, সর্বাত্মক প্রচেষ্টা। জিহাদ, জিহাদের কথা শুনলে আতঙ্কিত ভীত হওয়ার কোনো কারণ নেই। জিহাদ না করলে তো আপনি দিন থেকে আউট। মোমেনের সংজ্ঞা সূরা হুজুরের 15 নম্বর আয়াত খুলে দেখুন। যারা বলছেন যে আপনারা মানে ইলেকশন যদি না করেন, রাজনৈতিক দল যদি না করেন, আপনারা কিভাবে রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করবেন, কি প্রক্রিয়ায়, কি তরিকায়, তাদেরকে আমরা পরিষ্কার করে বলিতে চাই, যেই প্রক্রিয়ায়, যেই তরিকায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠা করেছেন,
সেই প্রক্রিয়া, সেই তরিকায় আমরা দিন প্রতিষ্ঠা করতে চাই। রাসূলুল্লাহ এই প্রক্রিয়াতে দিন প্রতিষ্ঠা করেছেন। তিনি আগে ঐক্যবদ্ধ করেছেন তাওহীদের উপরে, ঐক্যবদ্ধ করে তাদেরকে তিনি অনুপ্রেরণা দিয়েছেন জানমাল উৎসর্গ করার জন্য। বর্তমানে রাজনীতি করা হয় স্বার্থের জন্য। আমি যদি, আমার দল যদি ক্ষমতায় যায়, তাহলে আমি চেয়ারম্যান হব, এমপি হব, অথবা আমি ওটা বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ডের আমি অন্তত ওই যে নৌকার ঘাটেরও অন্তত পক্ষে একটা টেন্ডার পাবো, ইত্যাদি ইত্যাদি। মানে নানান ধরনের দুনিয়াবি ইন্টারেস্ট বা স্বার্থ, লক্ষ্য, তাই না? বর্তমানে রাজনীতির উদ্দেশ্য সেটা, ঠিক অপোজিট, ঠিক বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন যে হে নবী, হারিদিল মুমিনিনা আলাল কিতাল, মুমিনদেরকে কিতালে উদ্বুদ্ধ করুন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি জান্নাতের বিনিময়ে তোমাদের জানমাল কিনে নিয়েছি। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, তাহলে আল্লাহর কাছে জানমাল দিতে হবে, এখানে নেওয়ার কোনো সিস্টেম নাই। আল্লাহ কোরআনে বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, ভয়াবহ আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে এমন ব্যবসা করবে আমার সাথে। সেটা হচ্ছে কি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, জানমাল দিয়া তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তাহলে ইসলামের অনুপ্রেরণা, ইসলামের শিক্ষাটা হচ্ছে আপনি মোমেন হিসেবে আপনি আপনার জানমাল দিবেন। আর বর্তমানে পলিটিক্সের উদ্দেশ্য হচ্ছে আপনি রাষ্ট্র থেকে, জনগণ থেকে কিছু না কিছু স্বার্থ আমি নেব, আমি পাবো, একেবারে অপোজিট। এখানেই হচ্ছে আদর্শের পার্থক্য, এখানেই হচ্ছে অনুপ্রেরণার পার্থক্য, এখানেই হচ্ছে আইডিওলজিক ডিফারেন্স। আমি আবার বলছি, বর্তমানে যে রাজনৈতিক তরিকা, যে রাজনৈতিক প্রক্রিয়া, এটা মানবরচিত প্রক্রিয়া। এর রাজনীতির উদ্দেশ্যই হচ্ছে দুনিয়াবি স্বার্থ আদায়, ক্ষমতা, অর্থনৈতিক স্বার্থ, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। ঠিক অপোজিট আল্লাহ রাব্বুল আলামিন যেই সংগ্রামের কথা বলছেন, যেই জিহাদের কথা বলছেন, এটা হলো পরকালে জান্নাত এবং জান মাল সম্পূর্ণ দিয়ে দিতে হবে। একটা ইটের টুকরার আশাও পর্যন্ত কেউ করতে পারবে না। তাহলে আসমান জমিন ডিফারেন্স হয়ে গেল এখানে, উদ্দেশ্যের পার্থক্য হয়ে গেল এখানে। এজন্যে যারা এ ধরনের মানে অনুপ্রেরণায় অনুপ্রাণিত হবেন, দুনিয়াবি কোনো স্বার্থের আশা করবেন না, পরকালে জান্নাত যাবেন, তার বিনিময়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জিহাদ করবেন, তাদেরকে নিয়ে একটা ঐক্যবদ্ধ উম্মাহ তৈরি হবে। এটার নাম দেওয়া হয়েছে উম্মাহ। ঐক্যবদ্ধ যারা হবে তাদের নাম দেওয়া হয়েছে কি? উম্মাহ। আল্লাহ রাসূল যে জাতি করলেন, সে জাতির নাম উম্মতে মুহাম্মাদি। এই উম্মাকে একজন নেতৃত্ব দিবেন, তিনি হলেন উলিল আমর। তিনি হলেন কি? উলিল আমর, আমির। কোরআনে বলা হয়েছে উলিল আমর। তাওহীদের উপরে ঐক্যবদ্ধ জাতি, তারা হবে উম্মাহ। উম্মাকে পরিচালিত করবেন একজন উলিল আমর। সেই জাতি জান মাল দিয়ে, কোনো স্বার্থ থাকবে না, শৃঙ্খলা শিখবে, আল্লাহর আনুগত্য করবে, আমি আমিরের আনুগত্য করবে, জান মাল দিয়ে জিহাদ করবে, বাস। এই সংগ্রামের ফলে আমি নাম দিয়েছি, এই সংগ্রামের ফলে একটা বিপ্লব হবে, একটা বিপ্লব হবে। এটার নাম বিপ্লব। রাসূলুল্লাহ এটাই করেছেন। এই যারা বলেন আপনারা নির্বাচন করবেন না, রাজনীতি করবেন না, তা আপনারা রাষ্ট্র ক্ষমতায় কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য এই যে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। ওকে, জনগণকে আগে আমি কি চাই এটা পরিষ্কার করে বুঝাতে হবে। জনগণ দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক ব্যবস্থা প্র্যাকটিস করতে করতে তারা অভ্যস্ত হয়ে গিয়েছে। সুদ ভিত্তিক অর্থনীতি প্র্যাকটিস করতে করতে তারা সুদের মজা পেয়ে গেছে কিছু লোকে। জনগণের মধ্যে বিরাট একটা অংশ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাজ কোর্ট, বিভিন্ন আদালতে মানুষের তৈরি এই আইন বিধি ব্যবস্থা প্র্যাকটিস করতে করতে এর একটা স্বার্থের মজা ওরা পেয়ে গেছে। প্রচলিত রাজনীতি করতে করতে, অর্থ পাচার করতে করতে একটা টেস্ট পেয়ে গেছে। এই জন্য এখন জনগণের মধ্যে চলমান এই ব্যবস্থার অসারতা প্রমাণ করতে হবে। জনগণের কাছে এখন এটা প্রমাণ করতে হবে, বুঝাইতে হবে, বলতে হবে তোমরা এই ব্যবস্থা মানতে পারো না, তোমরা মুসলিম, তোমরা মুমিন, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনছো, তোমাদেরকে এখন আল্লাহর কাছে মানে আল্লাহর হুকুম মানতে হবে। তোমরা তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য তোমরা দুরূদ পড়ো, যার কথা শুনলে তোমাদের চোখে পানি চলে আসে, যাকে কেউ গালি দিলে তোমরা তাকে হত্যা করার জন্য উদ্যত হও, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন দেখো। তিনি আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছেন, 68টি যুদ্ধ করেছেন, রক্তাক্ত হয়েছেন, গাছে লতাপাতা খেয়েছেন, দেশান্তরিত হয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, ওনার প্রিয় সঙ্গীদেরকে শহীদ করিয়েছেন। তাহলে সেই নবীর উম্মত হয়ে তুমি তো মানুষের তৈরি বিধান মানতে পারো না। এটা মানুষকে বোঝাতে হবে। মানুষের মধ্যে শিরিক, কুফর, তাওহীদ আলাদা করতে হবে, ঈমান এবং কুফর আলাদা করতে হবে। মানুষের যখন এই মনস্তাত্ত্বিক পরিবর্তনটা ঘটবে, আবার বলছি আমি, মনস্তাত্ত্বিক পরিবর্তন, চিন্তাধারার পরিবর্তন, আকীদার পরিবর্তন, কনসেপ্টের পরিবর্তন, যে না প্রচলিত ব্যবস্থা যদি আমি মানি
তাহলে আমার ইমান থাকবে না, আমার নামাজ হবে না, আমার রোজা হবে না, আমার হজ হবে না। তখন এই মানুষগুলিকে ঐক্যবদ্ধ করতে হবে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে। এক একজন এক এক দিকে ডাইরেকশন করলে হবে না, নির্দিষ্ট লক্ষ্যের দিকে। সেই লক্ষ্যটা কি? দিন প্রতিষ্ঠা, সত্য দিন প্রতিষ্ঠা। কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে? আল্লাহ রাসূল যেটা করেছেন এই 5 দফা কর্মসূচি, আলহামদুলিল্লাহ এই কর্মসূচি হিজবুত তাওহীদের কর্মসূচি, 5 আইটেম এজেন্ডা। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে আধার সরে গেলে ইসলামের রশি খুলে যাবে। খুবই সহজ, খুবই সিম্পল, এবং এটা বোঝা অত কঠিন নয়। যদিও বর্তমান প্রেক্ষাপটে আমাদের লোকেরা বুঝতেছেন না যে আপনারা যদি রাজনীতি না করেন তবে কিভাবে আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন। এখন বর্তমানে নির্বাচন প্রক্রিয়া, রাজনীতি হচ্ছে বৈধ এবং গৃহীত প্রক্রিয়া। আপনারা যে লাইনে চিন্তা করছেন সেটা কতখানি বৈধতা পাবে, এটা হলো তাদের কথা। তো জনগণ যদি অ্যাকসেপ্ট করে নেয়, আশা করি কারো তো কোনো আপত্তি থাকার কথা নয়, তাই না? এই হচ্ছে আমার কথা।